আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার খুবই ময়েস্ট একটা রেড ভেলভেট কেক। আমার ছোট বোনের বার্থডে উপলক্ষে আজকে কেকটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপিটাও খুবই সহজ, একদম পারফেক্ট একটা রেসিপি হবে। যারা ময়েস্ট কেক খুব পছন্দ করেন তাদের জন্য এই কেকটা একদম পারফেক্ট। আর যারা স্পঞ্জ কেক তৈরি করতে চান তাদের ক্ষেত্রে এটা একদম পারফেক্ট না। যারা স্পঞ্জ কেক অনেক বেশি হাইটেড কেক চান তাদের ক্ষেত্রে এই রেসিপিটা না। এই রেসিপিতে একটা কেকে কিভাবে পারফেক্ট কালার আনতে হয়, রেড কালার, সেটা আমি দেখিয়ে দিব। পারফেক্ট ব্রাইট রেড কালার আনাটা খুবই টাফ হয়ে যায়। আর কিছু টিপসের কারণে রেড ভেলভেট কেক অনেক সময় খেতে ভালো লাগে না। অনেকে বলে অন্যান্য সব কেকের তুলনায় রেড ভেলভেট কেকের টেস্টটা ততটা ভালো হয় না, শুধু দেখতেই ভালো হয়। আজকের রেসিপিটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন রেড ভেলভেট কেক কতটা টেস্টি। অনেকের কমপ্লেন থাকে ক্রিম ফ্রস্টিংয়ে কালার মিক্স করলে বেশি সফট হয়ে যায় বা পারফেক্টলি ক্রিম ফ্রস্টিং তৈরি করতে পারে না। সেটা নিয়ে আমার চ্যানেলে একটা রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মূল রেসিপিটা শুরু করি। তার জন্য নিয়েছে একদম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। আমি এখানে হোল মিল্ক ইউজ করেছি, আপনারা চেষ্টা করবেন ঘন দুধ ব্যবহার করার। এরপর আমি এতে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স, এরপরে দিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট কফি, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রেড কালার। আমি এখানে স্ট্রবেরি রেড কালারটা ইউজ করছি। স্ট্রবেরি রেড কালারটা ইউজ করলে একটা ব্রাইট কালার আসে, আপনারা পরেই দেখতে পারবেন কত সুন্দর একটা ব্রাইট কালার আসে। অনেক সময় রেড কালার ইউজ করলে পারফেক্ট একটা কালার আসে না, তাই হালকা স্ট্রবেরি মিক্স করে নিচ্ছি, রেড ম্যানের কালার ইউজ করেছি। এরপরে এখানে আমি সামান্য পরিমাণ সুগার ফ্রির কালারটা ইউজ করে নিচ্ছি। সুগার ফ্রির একদম রেড কালারটা ইউজ করে নিচ্ছি, এক্সট্রা রেড। আমি ছবিটা উপরে দিয়ে দিব আমি কি কি কালার ইউজ করেছি। কাঠি ইউজ করলে কালার ওয়েস্ট কম হয়। আপনাদের কাছে যদি সুগার ফ্রি রেড কালারটা না থাকে তাহলে এখানে ডাস্ট কালার ইউজ করতে পারেন, রেড ডাস্ট কালার। রেড ডাস্ট কালার এখানে 1 টিস্পুনের মতন ব্যবহার করতে পারেন। আপনারা কালারটা বুঝে নেবেন কতটুকু কালার ডিপ হচ্ছে। আমি কিন্তু লাস্টেও আবার কালার কিছুটা মিক্স করব, আপনারা দেখতেই থাকুন। ব্রাইট কালার আনার জন্য আমি আরেকটা কালার ইউজ করব। এখন আমি বলটাকে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। অনেকেই বলে যে তাদের কেকের যে ডিমটা তৈরি করতে চায় বা ফোমটা তৈরি করতে চায় সেটা ফ্লাফি হয় না, নষ্ট হয়ে যায়, একদম পানি ছেড়ে দেয়, অথবা দেখা যায় একদম লিকুইডই থেকে যায়। তার প্রধানতম কারণ হচ্ছে বলের ভিতরে পানি থাকা। তাই কোনোভাবে কোনো প্রকার পানি, তেল অথবা ক্রিম থাকা যাবে না। এখন আমি সামান্য পরিমাণ ক্রিম অফ টার্টার দিয়ে দিচ্ছি। ক্রিম অফ টার্টার দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে রেড ভেলভেট কেক সামান্য পরিমাণ টক থাকে, কারণ এটার ভিতরে ইয়োগার্ট দেওয়া হয়, অর্থাৎ টক দই ব্যবহার করা হয়। টক দইয়ের যে গন্ধটা সবার ভালো লাগে না, আর টক দইটা দিলে আউটকামটাও মাঝে মাঝে খারাপ আসে। তাই টক দইয়ের পরিবর্তে হালকা একটু টক ফ্লেভার আনার জন্য এখানে সামান্য পরিমাণ ক্রিম অফ টার্টার দিয়ে দিচ্ছি। ক্রিম অফ টার্টারের টেস্ট হালকা টক হয়ে থাকে, আর ক্রিম অফ টার্টার দেওয়ার কারণে ডিমের যে সাদা অংশটা আছে এটা ইজিলি ফ্লাফি হয়ে যায় আর অনেকক্ষণ সময় ফ্লাফি থাকে। এখন আমি চিনিটাকে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। সবগুলো পরিমাণ আমি উপরে দিয়ে দিব। আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সেও পুরো রেসিপিটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিমের সাদা অংশটা হয়েছে নাকি তা বোঝার প্রধান উপায় হচ্ছে ডিমের উপর একটা শাইনি ভাব চলে আসবে, চকচকে ভাব দেখা যাবে। দেখতেই পাচ্ছেন উপরটা একদম চকচকে হয়ে গিয়েছে, কিন্তু অনেক বেশি হার্ড না। কখনোই ডিমের সাদা অংশটাকে বেশি হার্ড করা যাবে না, তাহলে কেকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। আমার বিটারের স্পিডটা অনেক ভালো, তাই আমি লো স্পিডে বিট করে নিয়েছি। আপনাদের বিটারের স্পিড যদি অনেক কম থেকে থাকে তাহলে আপনারা মিডিয়াম স্পিডে বিট করে নেবেন। যখনই দেখবেন এরকম ক্রিমি টেক্সচার চলে এসেছে তখন ডিমের কুসুমটা দিয়ে দিবেন। ডিমের কুসুমটা দিয়ে উপর থেকে বিট করে নেবেন। প্রথমে ডিমের অংশটাকে উপর থেকে হালকা করে বিট করে নিতে হবে, পুরোটুকু অংশ মিশানো যাবে না, তাহলে দেখা যাবে সুন্দরভাবে ফ্লাফি হবে না। ডিমটাকে বিট করতে করতে একসময় দেখবেন খুবই সুন্দর লাইট হয়ে গিয়েছে, হালকা কুসুমের কালারটা থাকবে। লো স্পিডে বিট করার দুইটা কারণ থাকে, 1 ওভার বিট হয়ে যাওয়ার সমস্যাটা থাকে না, 2 চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। পারফেক্টভাবে চিনি না গলে অনেক সময় দেখা যায় কেক চুপসে যায়। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে এরপরে অ্যাড করতে পারেন। চিনিটা গুঁড়ো করার আগে মেপে নেবেন। চিনি গুঁড়ো করার পর অনেক সময় বেশি হয়ে যায়, কাপে যখন আপনারা পরে মেজারমেন্ট করতে যাবেন দেখবেন চিনির পরিমাণ একটু বেড়ে গিয়েছে।
এখন আমি এই যে ব্যাটারটা তৈরি করেছি সেটা তুলে নিব। আমি এখানে 3 বার ব্যাটারটাকে তুলে নিয়েছি 1/3 কাপ দিয়ে, সামান্য পরিমাণ রেখে দিয়েছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আনফ্লেভার্ড মেয়োনিজ এখানে ব্যবহার করতে পারেন। মেয়োনিজের পরিবর্তে আপনারা এখানে ক্রিম চিজ ব্যবহার করতে পারেন। যারাই আমার চকলেট কেকে মেয়োনিজটা ব্যবহার করেছে তারা সবাই খুবই পছন্দ করেছে। প্লেন মেয়োনিজ সাধারণত কাঁচা ডিম, তেল এবং ভিনেগার দিয়ে তৈরি করা হয়, আর যা যে কোনো কেককে সফট করতে অনেক সাহায্য করে। এখন আমরা যে দুধের মিক্সটা তৈরি করেছিলাম এই পর্যায়ে মিক্স করে দিব। তার আগে মিক্স করা যাবে না, ফোম তৈরি হওয়ার আগে কোনোভাবে মিক্স করা যাবে না। মিক্স করে দেখতে পাচ্ছেন কিছুটা লাইট হয়ে গিয়েছে আর কিছুটা পিঙ্কিশ কালার এসেছে। অনেকে কিন্তু পিঙ্ক কালার পছন্দ করে, তারা এই পর্যায়ে এভাবেই রেখে দিতে পারেন। কিন্তু যারা একটু ব্রাইট একটা রেড কালার চান তার একটু অপেক্ষা করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে পারফেক্ট একটা রেড কালার এনেছি। এখন আমি যত ড্রাই ইনগ্রেডিয়েন্ট আছে সব দিয়ে দিচ্ছি, ময়দা, কোকো পাউডার, কর্নফ্লাওয়ার, সব কিছু সুন্দর করে চেলে এখন মিক্স করে নিব। এই পর্যায়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। ছোট পরিমাণেও যদি একটা লাম্পস থাকে বা ময়দার গুলি থাকে তাহলে কেকটা একদম নষ্ট হয়ে যায়, কেকটা স্লাইস করার সময় একটা ছিদ্র থেকে যায়। তাই এই পর্যায়ে পারলে আপনার হাত দিয়ে মিক্স করে নিতে পারেন। আমি এখন পর্যন্ত কেকে বেকিং পাউডার অথবা বেকিং সোডা কোনোটা ইউজ করিনি। আমি কেকটা একদম বিট করার পর একদম মিক্স হওয়ার পর লাস্টে মিক্স করব কিছু টেকনিক ফলো করে, তার কারণে কেকটা অনেক বেশি ফ্লাফি থাকবে। এখন আমি এখানে দিয়েছি অরেঞ্জ ইয়েলো কালার। অবশ্যই এখানে অরেঞ্জ ইয়েলো কালারটা দিতে হবে। অরেঞ্জ আর ইয়েলো কালারটা দিলে একদম ইনস্ট্যান্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ব্রাইট একটা কালার আসবে। কোকো পাউডারের জন্য রেড ভেলভেট কেক হালকা ডিপ একটা কালার চলে আসে। আমি যদি প্রথমেই লিকুইডটা মিক্স করে ফেলতাম, একটু ওয়্যার ক্রিয়েটের কারণে বা সময়ের কারণে কালারটা একটু ডাল হয়ে যেত। কালারটা যত লাস্টে মিক্স করা যায় ততটাই ভালো, তাহলে কালারটা ডাল হয়ে যায় না বা কালারটা কম হয়ে যায় না। সময়ের সাথে সাথে যে কোনো ব্যাটারের ভিতর কালার থাকলে কালারটা কোনো একটা রিয়াকশনের কারণে ডাউন হয়ে যায় বা একটু ফেডি কালার হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এখন ডিমের যে ফোমটা তৈরি করে নিয়েছিলাম সেটা আস্তে আস্তে মিক্স করে নিচ্ছে। আমি অল্প অল্প করে মিক্স করে নিব, একবারে পুরোটুকু দিয়ে মিক্স করা যাবে না। প্রথম পর্যায়ে একটু ঘন থাকে তাই মিক্স করতে একটু সমস্যা হবে, আস্তে আস্তে দেখবেন এটা একদম ফ্লাফি এবং লাইট হয়ে যাবে। কোনো প্রকার উইক্স দিয়ে এটাকে মিক্স করা যাবে না অথবা জোরে জোরে মিক্স করা যাবে না। জোরে জোরে মিক্স করতে গেলে ডিমের যে আমরা ফোমটা ক্রিয়েট করেছি সেটা ডেবে যাবে। অনেকেই বলে তাদের কেক ফ্লাফি হয় না, চুপসে যায়। তার প্রধান একটা কারণ হচ্ছে ডিমের ফোম তৈরি করে রেখে দাও। অনেকেই কি করে ডিমের ফোম তৈরি করে বাকি সব ইনগ্রিডিয়েন্ট গুছাতে গুছাতে ডিমের ফোমটা একটু ডেবে যায়, তখনই কেকটা সুন্দরভাবে ফুলে উঠতে পারে না এবং কেকের থেকে বা ডিমের থেকে একটা পানি ছেড়ে দেয়। লাস্টের পর্যায়ে যে ব্যাটারটা আছে সেটা দিয়ে আমি আলতো হাতে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে একদমই আলতো হাতে মিক্স করে নিতে হবে। এখন একটা কাপে অথবা মগে বেকিং পাউডার এবং বেকিং সোডা নিয়ে নিব। এরপর সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে একটা ফেনা ক্রিয়েট করে নিব। এরপর সাথে সাথে ব্যাটারটার ভিতরে ঢেলে দিব। কোনোভাবেই রেখে দেওয়া যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে বা ফেনাটা কমে যাবে। এই ব্যাটারটা এভাবে তৈরি করে সাথে সাথে মোল্ডে ঢেলে ফেলতে হবে। মোল্ডটাকে আগে গ্রিস করে নিতে হবে বেকিং পেপার অথবা ময়দা আর তেল দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢেলে ফেলেছি। ঢেলে এখন একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে বাবলসগুলো চলে যায়। এরপরে বেক করে নিয়েছি। আপনারা যারা চুলায় তৈরি করতে চান তারা মিডিয়াম হিটে নিচে তাওয়া দিয়ে একদম ভারী কিছু দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিটের মতন বেক করে নিতে পারেন। কিছু সময় বেশি লাগতে পারে। আজকের কেকটা আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। আর আজকের কেকটা হচ্ছে ময়েস্ট কেক। ময়েস্ট কেক কিন্তু স্পঞ্জ কেকের মতন অনেক বেশি ফুলে ওঠে না বা অনেক ফ্লাফি হয় না। যারা ময়েস্ট কেক রেগুলার তৈরি করেন তারা সবাই জানেন ময়েস্ট কেক অনেক বেশি ফুলে না। যেসব কেকগুলো ফুলে সেসব কেকগুলো ভিতর থেকে অনেক ড্রাই থাকে। আর আজকের যে কেকটা এটা অনেক বেশি সফট, অনেক বেশি ময়েস্ট। যারা এর থেকে হাইটেড কেক চান তারা চেষ্টা করবেন 7 ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করতে। 7 ইঞ্চি মোল্ডে যখন এই 2 ডিমের কেকটা বেক করবেন অনেক সুন্দর একটা হাইট চলে আসবে।
এখানে আমি কনডেন্স মিল্ক, পানি, একটু চকলেট এসেন্স আর সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এই সুগার সিরাপটা দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ কেকটা এমনিতে প্রচুর ময়েস্ট হয়, এটাতে সুগার সিরাপ দেওয়ার একদমই প্রয়োজন পড়ে না। আমি শুধু এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করার জন্য এখানে এই সুগার সিরাপ বা মিল্ক সিরাপটা ইউজ করেছি। আমরা রেড ভেলভেট কেকে প্রচুর পরিমাণে কোকো পাউডার বা চকলেট দিতে পারি না, যাতে কেকটা অনেক বেশি চকলেটি হয়। তাই আমি এখানে ফ্লেভারটা অ্যাড করার জন্য এখানে এই সিরাপটা ইউজ করছি। সুগার সিরাপের জায়গায় কনডেন্স মিল্ক কোনো প্রকার পানি না মিশিয়ে উপরের লেয়ারটাতে আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে কেকের টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি এখানে ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। আমি দুই ধরনের ক্রিম চিজ এখানে ব্যবহার করেছি, একটা হচ্ছে সফট ক্রিম আর একটা হচ্ছে একটু হার্ড ক্রিম। সফট ক্রিমটা মাঝখানে লেয়ারে দিয়েছি, তাহলে ক্রিমি একটা টেক্সচার আসে, খেতেও ভালো লাগে। আপনাদেরকে আমি দুইটা ক্রিমই দেখিয়েছি। আর যেটা একটু থিক বা হার্ড ক্রিম তৈরি করেছি, সেটা দিয়ে আমি ফুল ডেকোরেশনটা করব। উপরে আমি হালকা পরিমাণে মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। আপনারা এই মিল্ক সিরাপটা যে কোনো প্রকার কেকে ইউজ করতে পারেন। ভ্যানিলা কেকের সাথে যেটা কত টেস্টি লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন ছোট একটা স্টার নজেল নিয়ে আমি নিচে একটা বর্ডার করে দিচ্ছি। আমি কিন্তু কোনো প্রকার কেক বোর্ড ইউজ করিনি, কারণ এটা আমি বাসায় খাবো আর এটা আমি আমার বোনের জন্য তৈরি করেছি, তাই আমি এটাকে কোনো বোর্ডে তুলিনি, এভাবে ডাইরেক্ট টার্ন টেবিলের উপরে রেখে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ ক্রিম চিজ উপরে দিয়ে একটা রোজ বসিয়ে দিচ্ছি। একটা জিনিস বলি, ক্রিম চিজের ভিতরে অনেক পরিমাণে কালার কিন্তু অ্যাড করা যে কোনো সমস্যা হয় না। আমি ট্রাই করার ক্ষেত্রে রেডম্যানের কালারটা ইউজ করেছি, তাই হালকা একটু সফট হয়ে গিয়েছিল। এরপরে আমি ইয়েলো কালার ইউজ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে এটা দিয়ে আবার যখন ডেকোরেশন করেছে, অনেক সুন্দরভাবে গোলাপগুলো তৈরি করা গিয়েছে। ক্রিম ফ্রস্টিং তৈরি করে এর ভিতরে কালার মিক্স করে 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। হালকা যখন একটু ড্রাই হয়ে আসবে বা শক্ত হয়ে যাবে, তখন পাইপিং ব্যাগে ভরে এরকম সুন্দর করে রোজ তৈরি করে নিতে পারেন। উপরের সবগুলো ফুল এবং আপনারা যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্রাইট কালারের পাতাগুলো, সবগুলোই কিন্তু ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে তৈরি করেছি। ক্রিম চিজ ফ্রস্টিংয়ে সামান্য পরিমাণ কালার দেওয়াতে এই সুন্দর লাল কালারটা এবং ইয়েলো কালারটা চলে এসেছে। গ্রিন কালারটার ক্ষেত্রে সামান্য পরিমাণ বেশি দিতে হয়েছিল কালারটা, কিন্তু অনেক সুন্দর ফিনিশিং করা যায় এই ক্রিম চিজ দিয়ে। এই ক্রিম চিজের রেসিপিটা আমার চ্যানেলে কালকে চলে আসবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আমি উপরে কিছু পার্ল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখতেই পারছেন কত সুন্দর যে কালারটা এসেছে। অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল। আশা করি যারা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন এই রেড ভেলভেট কেকের জন্য, তাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর কোনো প্রকার সমস্যা হলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আপনারা চাইলে আমাকে ডিএম করতে পারেন, অথবা আমি আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখানে যে কোনো প্রকার কোশ্চেন করতে পারেন রেসিপি রিলেটেড। আমি সবসময় প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা আমার বোনের জন্মদিন উপলক্ষে ছিল, তার জন্য সবাই খুব দোয়া করবেন, সবাই খুব ভালো থাকবেন। আশা করি আমার পাশে এভাবেই থাকবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।